আমার বাচ্চাদের বড় মাছ না হলে চলে না, কিন্তু তারা তো বুঝে না যে আমার টাকা ছোট হয়ে গেছে। যাই হোক, বাচ্চা তো বাচ্চাই, তাদের বুদ্ধি থাকবে বাচ্চাদের মতো। তো আজকে একটা মাছের বুনো রেসিপি করলাম। একটা বড় মাছ নিয়ে আসছে আমার হাজবেন্ড। আমি হলাম পুঁটি মাছ, আমাকে দিয়েছে 4.5 কেজি ওজনের মাছ কাটতে। এবার বুঝেন আমার কি হাল। তো যাই হোক, কাটলাম, কেটে এটাকে রান্না করতে নিয়ে আসলাম। নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে ভেজে নিব। একটু আগে তেলটাতে আমার ছেলেকে একটা মাছ ভেজে দিতে হয়েছে। ওর আবার এভাবে ভাজা হবে না, ওর ভাজার স্টাইলটা একটু আলাদা। তো সেই তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এটা হলো পাঙ্গাস মাছ, অনেকে খায় অনেকে খায় না। তো আমরা খাই, আর আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। কয়েকদিন আগে অন্যান্য মাছ নিয়ে আসছিল, সেগুলো খেতে পারে নাই। তো আমার নিজের কাছে ভীষণ রাগ হয়েছে, বলছি তাড়াতাড়ি বাচ্চাদের জন্য পাঙ্গাস নিয়ে এসো, বাচ্চারা কোনো মাছ খায় না। আর কালকে একেবারে প্রায় 4 কেজির মতো বড় একটা পাঙ্গাস নিয়ে আসছে। সেটাকে কাটতে গিয়ে আমার তো অবস্থা নাজেহাল, কারণ আমি হলাম পুঁটি মাছ, তার মানে বুঝতে পারছেন খুবই ওয়েক একটা। তো এভাবে আমি প্রায় 6 পিস মাছ নিয়েছি, এটাকে ভাজে রান্না করব, বুনো করব। এই বুনো রেসিপিটা খুবই ভালো লাগে। এবার আমি প্রথম তো 3 পিস ভেজে নিলাম, এবার আরও 3 পিস ভেজে নিচ্ছি, কারণ বড় মাছ একসাথে দিলে হয়তো ভেঙে যেতে পারে। সেজন্য আমি একটু সেপারেট করে করে ভেজে নিচ্ছি, যাতে না ভাঙে। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ছোট করে কমেন্ট করে যাবেন, যাতে আমি একটু অনুপ্রাণিত হতে পারি। আর আমি খুবই দুঃখিত, আমি ভালো কোনো হাইফাই ভিডিও দিতে পারি না, কারণ আমার আর্থিক অবস্থা খুবই অসচ্ছল, যাকে বলে সচ্ছল না। তো যাই হোক, তাই ভিউয়ারদের জন্য আমার খুবই দুঃখ লাগে, আমি সেই দুঃখ থেকে খুবই সরি। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে পানি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এর দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে একেবারে ভালো করে তেল উঠা পর্যন্ত কষিয়ে নিব। তখন মশলাটা একেবারে তেল উঠে কষে যাবে, তখন আমি পানি দিয়ে দিব, আর একটু পানি দিব। কারণ বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, আর বাচ্চাদের চেষ্টা করি একটু ঝোল খাবার খাওয়ানোর, কারণ একেবারে পোড়া পোড়া খাবার খেলে তো খুবই ক্ষতি, বাচ্চা থেকে বুড়ো সবারই ক্ষতি। আর মেন কথা হলো, আমার বাচ্চাটা হচ্ছে সবজি খায় না, এই জন্য ওর জন্য চেষ্টা করি একটু মাছের ঝোল হলো ওকে দিতে। পানিটা একেবারে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব, যেহেতু মাছগুলো একটু বড় সাইজ, একটু সেদ্ধ হইতে বা টেস্টের ব্যালেন্সিংটা করতে সময় লাগবে। আমার হাজব্যান্ড আবার কিছু বাজার নিয়ে আসলো মুদি, তো সেগুলো একটু বের করে দেখতে হবে কি কি মিচিং আছে। ওকে আবার বললে হয় না, একটা বললে আরেকটা আনতে মিসিং হয়ে যায়, তো একটু দেখে নিই। তো গরিবের বাজার খুবই অল্প আইটেম, এটা দেখে প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী চলে, আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমার স্বামীর সাথে ব্যালেন্স করে চলার জন্য, পরিবারে বাচ্চাদের নিয়ে, এবং আমার শ্বশুর শাশুড়িও আছে, সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তো মাছটা এবার যে হয়ে গেছে এই ফাঁকে, তো কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আর একটু ঝাল করে নামিয়ে নিব, তো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।